আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সাংবাদিক খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগকে খেয়ে এবার বিএনপিকে খাবারের জন্য বসেছে। এবার খালেদ মহিউদ্দিনকে যদি বিএনপি বা রাজনৈতিক দলগুলো না চিনতে পারেন, কিছুদিন আগে জামাতের আমিরকে নিয়েও সে টকশো করেছেন। প্রিয় দর্শক, আমি একটু চিনিয়ে দিতে চাচ্ছি যে এই খালেদ মহিউদ্দিন সেই খালেদ মহিউদ্দিন যে নাকি ইন্ডিপেন্ডেন্ট টিভিতে দরবেশের কাজ করেছিলেন। দরবেশের কাজ করার পরে সে ডিডব্লিউ জার্মানিতে আসেন। জার্মানিতে যখন তার কোনো ভিসা হচ্ছে না, থাকার জন্য স্থায়ী ঠিকানা হচ্ছে না, সেই কারণে সে আমেরিকার ঠিকানাতে চলে গিয়েছেন। এবার ঠিকানায় তিনি কথা বলছেন। কোন ঠিকানায় কথা বলছেন? ঠিকানার মালিককে এম এ শাহীন। যেই এম এ শাহীন একবার বিএনপি থেকে এমপি হয়েছিলেন, পরের বার যখন বিএনপি তাকে নমিনেশন দেয় নাই, তখন এম এ শাহীন সর্বশেষ 18 সালে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে নৌকা মার্কা কুলাউড়া থেকে নির্বাচন করেছিলেন। এবার আমি কেন বলছি যে এই খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগের খাওয়া শেষ। আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশে নাই, এবার বিএনপিকে খেতে বিএনপির সাথে সে ঢোকার জন্য চেষ্টা করছে খালেদ মহিউদ্দিন। সেই চেষ্টারই প্রতিফলন আজকে একজন বিএনপির আইনজীবীর পাশাপাশি নাগরিক কমিটির যে আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, তাকে আমন্ত্রণ করে তাকে কোন ধরনের অপমান করেছে, কোন ধরনের বিহেভিয়ার করেছে, এটা সাংবাদিকতার কোন রুলসে পড়ে, কোন নিয়মে পড়ে, সেটা একটু আপনারা ভিডিও রেকর্ডটা শুনবেন। তারপরে আমি বাকি বিশ্লেষণে যাচ্ছি মহিউদ্দিনকে নিয়ে। মানে জানেন এই শিখছেন আপনারা জার্নালিজম, যে আমরা আমাদের সাথে আওয়ামী লীগের লোক যোগাযোগ করলে আমরা ইন্টেলিজেন্সে তাদের নাম্বার দিয়ে দিব। এই হচ্ছে আপনাদের জার্নালিজম সম্পর্কে ধারণা। এই আপনাদের ধারণা আপনারা সরকারের থাইকে এটা করতে হবে, এটা কেমন কথা? দেখুন, আমরা জাতীয় নাগরিক কমিটি কিন্তু সরকার নয়। সরকারটা কিন্তু অংশগ্রহণ বিএনপির রয়েছে, সবগুলো মানুষেরই অংশগ্রহণ রয়েছে। এটা আপনারা সরকার, সকলেরই সরকার। এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি সরকার, আমি মনে করি এটা আমার ব্যবস্থা, আমার ম্যান্ডেট নেয় নাই। যে আপনি মনে করতে না পারেন হয়তো, বা আপনি জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণ না করতে পারেন না। জুলাই স্পিরিটের গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে নাসিরুদ্দিন পাটোয়ারি, আমার কথা শুনেন, আপনারা এরকম ট্যাগিং করেন না। জুলাই স্পিরিটের জুলাই বিষয়ের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। আপনারা ক্ষমতা আসেন, বিএনপি কে বাইর করে দেন 100 বছরের জন্য, এটা আমরা চাই, কিন্তু ভোট নিয়ে আসেন। হ্যাঁ, সেটাই, আমরা ভোটে যাব, কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাতে আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখি। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো, আপনারা নির্বাচন করবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দিবেন না, নিষিদ্ধ করে দেন। তাহলে আওয়ামী লীগ প্রশ্নে তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক, জাতি তার অবস্থান ক্লিয়ার করুক। সেই জায়গায় কিন্তু আপনারা ক্লিয়ার না হয়, মানে সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, বিএনপি কে কি করবে? ভাই, এখানে হলো আইনজ্ঞ একজন ব্যক্তি রয়েছেন এবং আপনিও বেশ ভালো পড়াশোনা আছে। আপনি যদি ডিরেক্টলি, যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন, তার কোন বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই। আপনি যদি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার, সে কিন্তু কোনো কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন। করেন কমিশন গঠন, বিচার কমিশন গঠন করেন। সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি, কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি, তুলছি। আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনী সভা করছি না, আমরা তো জনগণকে এখনই গিয়ে যায় প্রেসার দিচ্ছি না, ভোট চাই ভোট চাই ভোট চাই। আমরা তো এই কাজগুলো এখন করছি না। আমরা বলি ভোট। আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। এই ঘরের মধ্যে বসে না দেখা, জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মাতবাড়ি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। আমি এটা পলিটিশিয়ানদের, আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন, বিচার করতেছেন। কে দিছে আপনাদের এইগুলি করতে করার কথা? আপনারা কি বিচার প্রক্রিয়াটা কি করতে চান? মানে বিচার কইরা তারপরে ইলেকশন দিবেন, এরকম দাবি আপনাদের? না 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 না, সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল আমরা রূপ চাই। যারা শেখ হাসিনা আছে এবং তার গভর্নমেন্টের ডিরেক্টলি যারা খুনের সাথে ইনভলভমেন্ট ছিল, আমরা বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল কোনো কিছু দেখতে চাই। তারপরে হলো নির্বাচনের আলাপগুলো ঢুকুক। নির্বাচন এবং সংস্কার বা বিচার, এটা কোনো তো একটা বিরোধী নয়। যারা বিরোধী বানানোর চেষ্টা করছে, আমরা মনে করতেছি তারা অন্যদিকে দেশকে ধাবিত করে। এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে, সেই জন্য আমরা বিচার করে দিতে চাই। আপনারা তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের, এই দুঃশাসনের ফেসিসদের, হাসিনা এদের বিচার করবে না। আপনাকে এরকম মনে করতেছে? না, বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে, সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করে। কারণ আমরা গত 53 বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে, অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে, পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই। এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে,
কাজল ভাই তো একটা কোর্টে, সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন। আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী লীগ মুক্ত করতে পেরেছেন? বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে না 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 নাসিরুদ্দিন পাটোয়ারি, আপনি কি আপনাকে শুনতে পাচ্ছেন? আপনারা কি মানে কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে, এটা কিরকম কথাবার্তা? আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই। আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে, অপরাধ করছে, তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা। আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন, আপনি ব্যারিস্টার কাজলকে জিজ্ঞেস করেন গত 15 বছরে বিএনপি, জামায়াতের, বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে দাঁড়াইছেন। গত 15 বছরে যারা গুম হয়েছিল, খুন হয়েছিল, একবারও কি তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল? গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে, যারা গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না। যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল, সে তো আজকে বিচার পাচ্ছে না। যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন, যাদেরকে এখনো পাওয়া যায় না, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে, তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত নাসিরুদ্দিন পাটোয়ারি, আহ্বায়ক গণতান্ত্রিক, প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত খালেদ মহিউদ্দিনের সাথে বিতর্ক আপনারা শুনতে পেয়েছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি, যিনি ছাত্রদের এই রক্ত মাখা শরীর নিয়ে আজকে একটি নতুন রাজনৈতিক দল গঠনের জন্য তারা চেষ্টা করছেন এবং মানুষের কাছে আওয়ামী লীগের দুঃশাসনটা তুলে ধরার জন্য চেষ্টা করছেন। তাকে অতিথি হিসাবে নিয়ে কিভাবে নাস্তানাবুদ করেছেন খালেদ মহিউদ্দিন, এবং খালেদ মহিউদ্দিন বলেছেন আওয়ামী লীগকে আদালত থেকে কেন বাদ দিতে হবে, শুধুমাত্র যারা অপরাধ করেছে তাদেরকে বাদ দিতে পারছেন কিনা। এই ধরনের জগাখিচুড়ি কথাগুলা থেকে খালেদ মহিউদ্দিন সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা হলো যে খালেদ মহিউদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষের লোক নাকি বিএনপির কলিজার টুকরা হয়ে গিয়েছে? সে কিন্তু কথায় কথায় বিএনপির পক্ষ টানছে খালেদ মহিউদ্দিন। আসলে এটা কি বিএনপির পক্ষ টানা, নাকি ছাত্রদের এগেনিস্টে দাঁড়িয়ে সে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য, আওয়ামী লীগের সব কিছুকে জায়েজ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন? আর এই খালেদ মহিউদ্দিনের ঠিকানায় যারা টকশো নিয়মিত দেখেন তাদের জন্য জানাই রাখছি, এই এম এ শাহিনের ঠিকানার মতন ছোট্ট ছোট্ট প্ল্যাটফর্ম লন্ডনের অলিতে গলিতে আছে। এইরকম ছোট প্ল্যাটফর্মে গিয়ে আমেরিকার পেপার বানানোর জন্য অথবা হাসিনাকে উপকার করার জন্য আমেরিকায় গিয়ে খালেদ মহিউদ্দিন যে দরবেশের কাজ করছে না, সেটা আপনারা যদি এখনো না বুঝেন তাহলে কখন বুঝবেন সেটা আমার জানা নাই। আমি প্রথমেই যখন খালেদ মহিউদ্দিন আমেরিকায় ঠিকানা গিয়ে যুক্ত হয়েছে হাসিনা চলে যাওয়ার পরপর, হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরপর, তখনই আমি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে খালেদ মহিউদ্দিন আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করতে আমেরিকায় গিয়েছেন এবং দরবেশের টাকা পয়সায় সে আমেরিকাতে অবস্থান করবে এবং দরবেশের টাকা খরচ করে সে আমেরিকাতে লবিং করার চেষ্টা করবে তাদের পক্ষে, আওয়ামী লীগের নেতাকর্মী এবং দরবেশদের পক্ষে। আজকের এই টকশো থেকে আপনারা যদি পরিষ্কার হন তাহলে বুঝতে পারছেন যে সে আওয়ামী লীগের নাটের গুড়া হয়েই কিন্তু ছাত্রদের এই প্রতিনিধিকে, নাসিরুদ্দিন পাটোয়ারিকে অপমান করারই শুধু চেষ্টা করে গিয়েছিলেন। কেটিভি 24-কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে।